নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমার এই প্রতিবেদনে আজকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই ভিডিওটা আমি সকলকে একটু দেখার জন্য এবং যার উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা করছি, যাকে অনুরোধ করার জন্য এই ভিডিওটা করছি অত্যন্ত ভয় পেয়ে গিয়ে, সেই আরামবাগ টিভির শফিকুল ইসলামের কাছে যদি এই ভিডিওটা একটু পৌঁছে দিতে পারেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমাকে গতকাল অন্তত 5 জন ফোন করলো, করে আমাকে বলল, দাদা দেখেছেন? বললাম কি? বললো আরামবাগ টিভি। আমি বললাম যে না ভাই, আমি আজকে সারাদিন তো কাজের মধ্যে আছি, আমি দেখার সুযোগ পাইনি। কি হয়েছে গো? তবে আমি দেখি মাঝে মাঝে। কি হয়েছে? তা বললো যে এরকম আরামবাগ টিভিতে তো যা বলছে সাংঘাতিক ব্যাপার। আমি কি বলছে? বলে আমাকে যেটা ওরা বলল যে তার মধ্যে একজন মানে শিক্ষক মশাইও রয়েছেন। তো আমাকে যেটা বললেন তারা, যে আরামবাগ টিভিতে শফিকুল ইসলাম গতকাল অনেকগুলো, তো উনি সারাদিনে ভিডিও করেন এবং এটা ঘটনা যে উনি হচ্ছেন একজন আমাদের রাজ্যের মধ্যে বড় ইউটিউবার। ওনার প্রায় 20 লক্ষ মতন সাবস্ক্রাইবার, এবং মানতে আমার কোনো অসুবিধা নেই যে শফিকুল ইসলাম, আমি মাঝে মধ্যে দেখি তার চ্যানেল, আমরা চুনোপুটি তার কাছে। বাস্তবিক ক্ষেত্রে একটা বিষয়কে নিয়ে এত সহজভাবে বুঝিয়ে দেয়, যেটা আমার অন্তত খুব ভালো লাগে। তো যাই হোক, আমি শুনলাম যে গতকাল শফিকুল ইসলাম একটা ভিডিও করেছেন, অনেকগুলোর মধ্যে অন্যতম ভিডিও, যাতে উনি এই নিটের ক্ষেত্রে যারা আন্দোলনরত ছাত্র বা তাদের অভিভাবক বা তাদের শুভার্থী, এই আমাদের রাজ্যে এসএফআই, ডিএসও, এআইএসএ তারা যে ডেকেছিল মিছিলটা, সেই মিছিলের একটা গণ্ডগোল হয়। বহিরাগতরা ঢুকে গিয়ে সেই মিছিলকে মানে কলুষিত করার চেষ্টা করে। কারণ এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো বাম দলের কোনো পরিচিত মুখ বা একেবারে এসএফআই বা এআইএসএ বা ডিএসও বা অন্য কোনো বাম দলের কোনো ছাত্র নেতাকে দেখা যায়নি বা দেখাতে পারেনি কেউ যে তারা অপরাধী, তারা এই সাংবাদিকদের ওপরে বা পুলিশের ওপরে কোনো রকমভাবে আক্রমণ করেছে। যাই হোক, তা ওই যাদের যে 16 জনকে ধরেছিল, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে গতকালই তাদের সকালে, ওই আমাদের মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী সকালে জমা বিকেলে খরচ, তো ঠিক সেরকম সকালে তাদের জেল হলো, বিকেলে তাদের বেল হয়ে গেল। মহামান্য আদালত তাদের বেল দিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম তো ঠিকই আছে, সেটা নিয়ে তা ভিডিও করতেই পারেন উনি, তাতে অসুবিধে কী? বলল না, উনি বলেছেন যে দেশের স্বার্থে, আমি ওনাদের কাছে যা শুনলাম, দেশের স্বার্থে কতগুলো বিল পাশ করার জন্য বিজেপির উচ্চ নেতৃত্ব বা কেন্দ্রীয় সরকারের যারা মাথায় আছেন, তারা চাইছেন না যে বিলটা পাশ করাবার আগে কোনো গণ্ডগোল হোক। তার জন্য তারা কিছুটা পিছু হটেছেন। এটা নাকি উনি বলেছেন যে দেশবিরোধী যে শক্তিগুলো যারা এই আন্দোলনের মধ্যে আছেন, তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে বড় অঘটন না ঘটিয়ে দিতে পারে, যাতে করে বিল পাসটা অসুবিধা হয়। এবং সেই সরকার, যেহেতু কেন্দ্রীয় সরকার ওরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, ককরোচ জনতা পার্টির সঙ্গে যে মিটিং হয় যৌথভাবে, তাতে বলা হয়েছিল যে কোনো রকম যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মামলাগুলো প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে বিহার সরকার, অসম সরকার তারা মামলা প্রত্যাহার করেছে, এবং পশ্চিমবঙ্গেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে 3 পুরুষ, মনে রাখবে, গুন্ডা দমন আইন দিয়ে তাদের মানে এক কথায় মানে গুরু দণ্ড যেটা দেওয়া হবে, সেইটা কিন্তু মোটামুটিভাবে শুভেন্দু অধিকারীর সরকার দিতে পারছেন না। 3 পুরুষ কেন, মানে প্র্যাকটিক্যালি 3 দিনের মধ্যেই তাদেরকে জামিন দিয়ে দিল কোর্ট। এবং এটাও ঠিক যে কোর্টে সঠিকভাবে কোনো রকম
এই যাদের ধরা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো রকম এভিডেন্স আমি যেটুকু শুনেছি দেখাতে পারেনি। সলমন বলে যাকে ধরেছিল তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে বলেছিল, কিন্তু বিচারপতির কাছে শুনলাম তার বিরুদ্ধে কোনো গুরুতর কেস সেটা নেই, বা সেই দিনের ঘটনার প্রেক্ষিতে তার দ্বারা সংঘটিত কোনো অপরাধ নেই। তো যাই হোক, সেই কারণে শফিকুল ইসলাম তিনি নাকি বলেছেন সেই কারণে, এবং দিল্লির যে বিজেপি নেতৃত্ব বা দিল্লির সরকার তাদের নির্দেশেই যেভাবে অসম এবং বিহারে সুমোটো রাজ্য সরকার যে কেস করেছিল সেগুলো প্রত্যাহার করে নিচ্ছে, শুভেন্দু অধিকারীকেও সেইটাই করতে হবে, কিন্তু এটা সাময়িক। এবং তিনি এ কথা নাকি বলেছেন যে আপনারা হয়তো অনেকে আরামবাগ টিভি দেখেন, দেখতেই পারেন, বা একটু দেখেও নেবেন যদি কেউ না দেখে থাকেন। তিনি নাকি এটা বলেছেন, আমিও দেখব, তিনি নাকি বলেছেন যে আগামী দিনে যদি এই রকম আন্দোলন করতে আসে এবং আন্দোলনের নামে গুন্ডামি করে, তাহলে কিন্তু এর নাম শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর নাম, উনি বলতে চেয়েছেন যে পরিণতি ভয়াবহ হবে। আমি বলছি কি শফিকুল ইসলাম, আপনি প্লিজ ভয় দেখাবেন না, আপনাকে করজোড়ে বলছি ভয় দেখাবেন না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটাই স্লোগান দিয়েছিলেন ভোটের আগে, যে ভয় আউট, ভরসা ইন। তা আমরা একটু ভরসা চাইছি, আপনি এভাবে ভয় দেখাবেন না। কারণ দেশ বিরোধী কোনো শক্তি এই আন্দোলনের মধ্যে যুক্ত নয়, বা বিদেশ থেকে অর্থপুষ্ট নয় এই আন্দোলন, যেটা অনেক গদি মিডিয়া প্রচার করেছিল। সেইটা কিন্তু বিদেশ মন্ত্রক থেকে সরাসরি প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে না, এর সঙ্গে বিদেশি কোনো অর্থ বা বিদেশি যোগ আমরা পাইনি। যেখানে দেশের পররাষ্ট্র দপ্তর থেকে এই কথা বলা হচ্ছে, বিদেশ দপ্তরের সচিব যে কথা বলছেন সেটাকে তো মান্যতা দিতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে, এই গদি মিডিয়া বলেছিল যে এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী। সোনাম ওয়াংচুক সম্পর্কে বলা হয়েছে উনি চীনের দালাল, উনি আমেরিকার দালাল, প্রচুর বাইরে থেকে টাকা আসছে। বলা হয়েছিল এই যে ছাত্ররা আন্দোলন করছে এদের পেছনে চীন আমেরিকার একটা টাকা আছে ইত্যাদি। আমার কথা হচ্ছে, যদি দেশদ্রোহী হয় তাহলে দেশের স্বার্থে দেশদ্রোহীর অনশন ভাঙতে দেশের মন্ত্রীরা ফলের রস খাওয়াচ্ছেন। যাদের পেছনে ওই চীন এবং আমেরিকার পয়সা আছে, যারা বিদেশি শক্তির মদতপুষ্ট, যারা দেশদ্রোহী, তাদের সঙ্গে দেশের স্বাস্থ্যমন্ত্রী তিনি মিটিং করছেন, যৌথভাবে প্রেস কনফারেন্স করছেন। তাহলে দেশের স্বার্থে, অর্থাৎ বিল পাসের স্বার্থেই যদি আমি ধরে নিলাম এই নেগোসিয়েশন, তাহলে আমি কাকে দেশদ্রোহিতা বলব? দেশবিরোধী শক্তির সঙ্গে দিল্লিতে বসে মিটিং করে যৌথ প্রেস কনফারেন্স করে একটা সমঝোতা আনা? রাষ্ট্রবাদী সরকার যত বড় দেশের স্বার্থই হোক, আজকে রাষ্ট্রবিরোধীদের শক্তির যারা প্রতিভূ তাদের সঙ্গে বসে মিটিং করবে, তাদেরকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে মামলা তুলে দেবে? আমি তো এটা ভাই বুঝলাম না। এটা যদি কেউ একটু ক্লিয়ার করেন আমার পক্ষে খুব ভালো হয়। আমি তাই বলছি শফিকুল ইসলামকে, তিনি একজন বড় ইউটিউবার, তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ইনফ্লুয়েন্সার। আমি দু একটা ভিডিও ইতিমধ্যেই তার দেখেছি। তিনি তো একেবারে বিজেপি দল এবং শুভেন্দুবাবু, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার মুখপত্র হিসাবেই কাজ করেন। তার কথাবার্তা আমি যা শুনেছি, হ্যাঁ, কেউ পক্ষ নিতেই পারেন, আমি তো পক্ষ নিয়েই কথা বলি। আমি তো বলছি আমি নিরপেক্ষ নই, আমি শোষিত মানুষের পক্ষে, সর্বহারা মানুষের পক্ষে। তাই শফিকুল ইসলাম বা অন্যান্য যারা আছেন তারা যদি শুভেন্দুবাবুর মুখপত্র হন, তাতে অন্তত
আমার আপত্তির কিছু নেই, আর আমার আপত্তিতে কিছু আসে যায়ও না। আমি জানি অনেক শফিকুল ইসলামের যারা কি বলবো, ওই সাবস্ক্রাইবার, সব সাবস্ক্রাইবার তো নয়, কিছু দালাল টাইপের আছেন যারা আমাকে গালাগাল দিতে নেমে পড়বেন। কিন্তু ওই প্রশ্নটার একটু উত্তর দেবেন যে দেশের স্বার্থে, অর্থাৎ এই বিলগুলো পাস করা হচ্ছে দেশের স্বার্থে, যেটা শফিকুল সাহেব বলছেন, তাহলে সেই দেশের স্বার্থে আমি নেগোসিয়েশন করব দেশ বিরোধীদের সঙ্গে? অর্থাৎ এই যে যারা সিজেপি বা এসএফআই বা এআইএসএ বা ডিএসও, আপনারাই তো বলেছিলেন একটা সময় যারা দেশ বিরোধী, তাহলে এদের সঙ্গে আমি সমঝোতা করব? চীনের এজেন্ট আপনারা বলেছিলেন সোনাম ওয়াংচুককে, তাকে আমি দেশের স্বার্থে একজন চীনের এজেন্টকে আমি এখানে ফলের রস খাইয়ে অনশনভঙ্গ করব? এই জবাবগুলো যদি দেন তাহলে আমার মনে হয় আমি একটু সমৃদ্ধ হব, এবং আমার যে অল্প স্বল্প দর্শক, আমার যে ছোটোখাটো সাবস্ক্রাইবার, তারাও একটু খুশি হবে। আরেকটা বিষয় বলছি, আমি শফিকুল ইসলামের কাছে একটা অনুরোধ রেখে শেষ করব। সেটা হচ্ছে যে ভয় তো দেখাবেন না, এটা একটা কথা, কারণ গুন্ডা দমন আইনের কথা বলছেন, ঠিক আছে, গুন্ডা দমন আইন বিধানসভায় পাশ হয়েছে, রাজ্যপাল সেটাকে সই করে দিয়েছে, অর্থাৎ সেটা ওই বিল হিসাবে এখন স্বীকৃত। কিন্তু তার বিরুদ্ধে আবার একটা মামলাও হয়েছে। অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি মামলাটা দায়ের করেছেন, সামনে শুনানি আছে, এবং এটা আমি যতটুকু শুনেছি যে এটা দরকার হলে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ অবধি যাবে। সেখানে কি হবে, আদালত কি রায় দেবেন, সংবিধান রক্ষার স্বার্থে যদি এই আইনটা না থাকে, তাহলে অন্তত আমি খুশি হব। আমি গুন্ডা ধরা পড়ব সে ভয় আমার নেই, কারণ আমার কোনো ট্র্যাক রেকর্ডও এরকম খারাপ নেই, আর আমি গুন্ডামি করিও না। তবে আমি বলছি যে এই আইন হয়তো দীর্ঘদিন মামলা চললেও এই আইন কিন্তু থাকবে না বলেই আমার মনে হয়, আবারও বলছি। আর যে একটা অনুরোধ রেখে শেষ করব, সেটা হচ্ছে রাষ্ট্রবাদী শফিকুল ইসলাম, আপনাকে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, আপনি এত বড় একজন রাষ্ট্রবাদী, আমি জানি না হয়তো আপনি আগামী দিনে পদ্মভূষণ, পদ্মবিভূষণ ইত্যাদি পাবেন, বা রাজ্য থেকে যেগুলো দেয় সেগুলো হয়তো পুরস্কার অনেক কিছু আপনার জন্য আছে, এটা আমার ধারণা। তো আপনি একবারের জন্য দেখলাম না যে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি এশিয়ার মুক্তিসূর্য, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম, যার স্বাধীনতা আন্দোলনের জন্য, দেশের জন্য যার ত্যাগের কোনো অন্ত নেই, তার তৈরি দলকে বিজেপি রাজ্য সভাপতি বলছেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা, অর্থাৎ গুন্ডাদের সর্দার হচ্ছেন তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু। বিজেপি দলের একজন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তিনি আইএনএ সম্পর্কে, নেতাজি সম্পর্কে যে কুৎসিত কথাবার্তা বলেছেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক পোস্ট যে নেতাজিকে বলা হচ্ছে যে জার্মান এবং জাপানের কুত্তা, এবং রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত রাস্তার নাম বদল করে দেওয়া হয়েছে। তো আপনি যদি, যেহেতু দেশপ্রেমিক, কারণ সাচ্চা দেশপ্রেমিক, আগমার্কা দেশপ্রেমিক আপনারা দয়া করে আপনি একটু এইগুলো নিয়ে বরং প্রতিবাদটা করুন, কারণ নেতাজি আশা করি রাষ্ট্রবিরোধী শক্তি ছিলেন না। আর গতকাল আমি একটি দৃশ্য দেখে, দেখুন, সিপিএমের পতাকা পোড়ানো, সিপিএমের পতাকাকে পদদলিত করা, এটা তো ন্যাক্কারজনক ঘটনা। এগুলো ওই ভারতীয় জনতা পার্টি করেছে, এবং সেটা আমি অবাক হইনি, কারণ ওরা হয়তো এই শিক্ষাতেই শিক্ষিত করেছেন, বা ওই সজল ঘোষ যেটা বলেছেন, আমি কালকেও ভিডিও করেছি, যে বুড়ো বিমান দেখে যা বিজেপির ক্ষমতা নাকি রাষ্ট্রবাদীর ক্ষমতা ইত্যাদি, এগুলো হচ্ছে কালচার এবং শিক্ষা দীক্ষার ব্যাপার। যাই হোক, আমি বলছি যে কালকে দেখলাম যে একজন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, আজকে তার ছবিতে জুতো ঝুলিয়ে সেটাকে প্রকাশ্যে দোলানো হচ্ছে, এবং একদল উল্লাস করছেন, দেখছেন সেই ছবি। এইগুলোর একটু প্রতিবাদ করবেন না? আমি আপনাকে অনুরোধ করি, আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীর যথেষ্ট হৃদ্যতা, মাননীয় মুখ্যমন্ত্রীর, আপনাকে ঈদের সময় শুভেচ্ছা জানান,
এবং আপনার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, এটা সর্বজন বিদিত। আপনি একটু মুখ্যমন্ত্রীকে বলুন না, আপনি একটু বিজেপির যে নেতৃত্বের কাছ থেকে আপনি সূত্রের খবর পেয়ে মানুষের কাছে বলেন, তো সেই সূত্র ধরে গিয়ে আপনি একটু বলুন না যে নেতাজির বিরুদ্ধে মানে ধারাবাহিক আক্রমণ এটা বন্ধ হোক। সেই সূত্র ধরে একটু বলুন না যে অন্য দল, অন্য আদর্শে বিশ্বাসী দলের পতাকা না পোড়াতে, এটা কোনোদিন পশ্চিমবঙ্গে এই জিনিসটা আমরা দেখিনি অন্তত। বা তাদের ওই চিহ্নের ওপরে কাস্তে হাতুড়ি, তার উপরে তাকে পদদলিত করা, অথবা সুকান্ত ভট্টাচার্য কবি, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা, এখন এই বুদ্ধ ভট্টাচার্যের কাকা বলেই কিনা জানি না যে তার ছবিতে জুতো দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এগুলো একটু বন্ধ করতে বলুন। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আপনি আমাকে হয়তো চেনেন না, আমি একজন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইউটিউবার। আমি গণতন্ত্রপ্রিয় প্রগতিশীল মানুষের পক্ষ থেকে এই অনুরোধটুকু আপনাকে রেখে আজকে শেষ করছি। আপনারা আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, মনে করলে একটু শেয়ার করে দেবেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।